নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং এ তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। যারা শ্রাবণ মাসে তোমরা সারা শ্রাবণ মাসটাই নিরামিষ খাও, অনেকেই আছে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার দিন হলেও বানিয়ে ফেলতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই কম টাইমে তোমাদের কিন্তু এই রেসিপিটা ঝটপট হয়ে যাবে, আর একদম ইউনিক নতুন ধরনের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো। এই রেসিপিটা হয় দুর্দান্ত স্বাদ, আর এটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সকলের সাথেই ট্রাই করতে পারো। খেতে হয় একদম দুর্দান্ত স্বাদে। আর এই রেসিপিটা কিন্তু আজকের যে রেসিপিটা সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে। কাঁচকলা কিন্তু আমরা সাধারণত খুব একটা খেতে চাই না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে হয় স্বাদ অসাধারণ। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। একদিন হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে রইল অনুরোধ। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা প্রথমেই ব্যবহার করছি কাঁচকলা। কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পরে কাঁচকলার দু সাইড থেকে যে বোটার অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি। আর এখানে আমরা দুটো কাঁচকলা নিয়েছি, তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে বেশি করে নিতে পারো। কাঁচকলাগুলোকে প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে দেখবে কাঁচকলা কাটতে খুব সুবিধা হবে, আর খুব চটজলদিও কিন্তু তোমরা কেটে ফেলতে পারবে, কোনো রকম ঝামেলা হবে না। আমরা কাঁচকলাগুলোকে দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাঁচকলার যে কেটে নিচ্ছি সেই খোলাগুলো কিন্তু আমরা ফেলবো না, এই খোলা দিয়েও কিন্তু একটা দুর্দান্ত স্বাদের খাবার কিন্তু বানানো যায়। তো সেটা কিন্তু পরে একদিন শেয়ার করব। চলো এই কাঁচকলাগুলোকে আমরা ভালো করে কেটে নেওয়ার পরে জলের মধ্যে ভালো করে রেখে দিচ্ছি, কারণ আমরা যদি জলের মধ্যে কাঁচকলাগুলোকে না রাখি তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে। তোমরা কিন্তু কাঁচকলাগুলোকে কাটার আগেই সাথে একটু জলটা আগে থাকতে রেডি করে রেখো, তাহলে তাড়াতাড়ি করে তোমরা জলের মধ্যে এটাকে দিয়ে দিলে কালো হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এরপরে একটাই আলু নিয়ে আমরা ভালো করে কেটে নিয়ে এখানে দেখো জলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলা আর আলুগুলোকে জলের মধ্যে আগে থেকে রেখে দিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি টমেটোটাকে কেটে নিচ্ছি, একটাই টমেটো ব্যবহার করেছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমরা কাঁচকলাগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব খুব এখানে সামান্য হলুদ। সমস্ত কিছু কিন্তু এখানে ভালো করে একটু মাখিয়ে নেব। কাঁচকলা আর আলুগুলো একসাথেই আমরা মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচকলা আর আলুগুলোকে আলাদা করে মাখানোর কোনো দরকার নেই, একসাথে আমরা মাখিয়ে নিচ্ছি। আর এখানে হলুদটা একটু ব্যবহার করেছি যাতে কালো ভাবটা না আসে। এটাকে এইভাবেই আমরা মাখিয়ে পাশে একটু রেখে দিচ্ছি। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাদা তিল। এই রান্নাতে আসল যে উপকরণটা সেটা কিন্তু এইটা কিন্তু অবশ্যই তোমাদের আগে থাকতে রেডি করে রাখতে হবে। সাদা তিলটাকে একটু শুকনো খোলায় ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে একটা খুব সুন্দর গন্ধ আসে, সেই রকমভাবে আমরা নাড়িয়ে নেব। আর দেখো একটা হালকা কালার চলে এসেছে। নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কটা বাদাম। এখানে আমি কটা চীনা বাদাম নিয়েছি খুব অল্প পরিমাণে, সেটাকেও কিন্তু ভালো করে শুকনো খোলায় মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বাদামগুলো একটুখানি ভাজা ভাজা হয়। বাদামগুলো আর তিলটাকে ভেজে এখানে তুলে রেখে দিলাম। আর এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলটাকে দিয়ে আলুগুলোকে আমরা প্রথমে ভেজে নেব। আলুগুলোকে আমরা একটু লালচে করে ভেজে নেব। দেখবে এই রান্নাতে যদি একটু হালকা করে ভেজে নাও তাহলে এই রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আলুগুলোকে আমরা এখানে ভালো করে ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লালচে করে। আর এই রান্না কিন্তু খেতে যেমন অসম্ভব ভালো হয়, তোমরা আলুর দম ছাড়াও এই রান্নাটা একদিন বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে দেখো একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি, সমস্তটাই একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যেই আমরা কিন্তু দিয়ে দেবো কাঁচকলাগুলো।
কাঁচকলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখো এমনভাবে ভাজবো যাতে একটা হালকা কালার আসে বা বেশি কড়া ভাজা না হয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে ভেজে নিচ্ছি। কাঁচকলাগুলোকে এখানে আমরা খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখবে একটা হালকা কালার চলে এসেছে, কিন্তু বেশি কড়া কড়া হয়ে যায়নি। ঠিক সেইভাবে কিন্তু আমরা ভেজে নিয়ে এটাকে কাঁচকলাগুলোকেও কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত কাঁচকলাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে এটাকে একটা সাইডে আমরা রেখে দেবো। দেখো একদম দুটোই কিন্তু আমরা তুলে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা আর গোটা গরম মশলা এখানে ফোড়ন আমরা ব্যবহার করেছি। এটাকে দেওয়ার পরে একটু তেলের মধ্যে আমরা একটু ভালো করে নাড়িয়ে নেবো, যাতে গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বার হয়। ভালোভাবে গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমরা একটাই টমেটো ব্যবহার করেছি, যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি। আর টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে স্বাদ মতো নুনটাকেও অ্যাড করে দিলাম, যাতে টমেটোগুলো একেবারে ভালো করে গলেও যায় আর খুব সুন্দরভাবে নুনটাও যাতে এখানে অ্যাডজাস্ট হয়। মনে রাখবে আমরা কিন্তু কাঁচকলাতেও নুন মাখিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা। টমেটোগুলোকে ভালো করে গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। 1 চামচ মতো এখানে আদা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ঘরোয়া কিছু মশলা অ্যাড করছি। শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে অ্যাড করব, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর এখানে কিন্তু আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। যারা মনে করছো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চাও তারা কিন্তু দিতে পারো। এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে জলটা না দিলে কিন্তু মশলাগুলো একটু তলায় লেগে যাবে। তাই সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে মশলাগুলোকে আমরা মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কালারও কিন্তু চলে এসেছে। সমস্ত মশলাগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই মশলা থেকে একটু ভালো করে তেল ছেড়ে দিলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আলু আর কাঁচকলাগুলো। আলু আর কাঁচকলাগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর এইভাবে ভালো করে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমরা একটু নর্মাল জল ব্যবহার করেছি। আর জলটাকে দেওয়ার পরে এখানে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দেখো জলের পরিমাণটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে দেবো না, আমরা যেহেতু মিডিয়াম গ্রেভি রাখবো তাই এখানে জলটা সেই বুঝে দিলাম। জলটাকে দেওয়ার পরে এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে দেখো কিছুক্ষণ পরে আমরা দেখছি একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু কাঁচকলা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে তিলটাকে বেটে রেখে দিয়েছিলাম, তিল আর বাদামের সাথে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তিল আর কাঁচা লঙ্কা আর বাদামটাকে বেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে দই। এখানে আমি বেশি দই দেবো না, ঠিক বড় টেবিল চামচের 1 চামচ দই, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা এর সাথে অ্যাড করলাম। দেখবে এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। তোমরা কিন্তু এখানে এই যেহেতু নিরামিষ রান্না অবশ্যই এখানে চিনিটা দিও। আর এখানে ঝালের পরিমাণটা আমি একটু কাঁচা লঙ্কার ঝালটাই রেখেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও এর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছু কাঁচা দই বা বাদামের কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলে দেখবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে তেল ছেড়ে দেওয়ার পরেই দেখবে খুব সুন্দরভাবে এটা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি।
এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘিটা অ্যাড করলে এতে কিন্তু তোমাদের আর দেখবে খুব সুন্দর একটা আরও ভালো গন্ধ বেরিয়েছে আর টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। তেজপাতাটাকে আমরা সরিয়ে দিচ্ছি। সমস্তটাই ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের সুন্দর গন্ধটা খুব ভালোভাবে চলে আসে। আর গ্যাসটাকে আমরা অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে কাঁচকলা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তোমরা কিন্তু কাঁচকলা অনেকেই আছে যারা খেতে চায় না, এইভাবে বানিয়ে দেখো, আলুর দমের থেকেও কিন্তু দুর্দান্ত হয়। আর এটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সকলের সাথে ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তোমরা এটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি কিন্তু বানানো যায়। তাই অবশ্যই কাঁচকলা দিয়ে অবশ্যই এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করো। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, উপোসের দিনে অনেকেই আছো নিরামিষ খাও, তারা কিন্তু অবশ্যই নিরামিষ দিনে এটা ট্রাই করতে ভুলো না। খেতে যেমন লাগে দুর্দান্ত, আর খুব সহজেই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তাহলে রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। জানাতে ভুলো না, যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে আজকে কাঁচকলা দিয়ে এই রকম নতুন ধরনের একটা রেসিপি। আলুর দম বাদেও কিন্তু তোমরা কাঁচকলা দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো। আলুর দমের স্বাদের থেকে কিন্তু খুব একটা কম যায় না। আর এই রেসিপিটা একদম ইউনিক। কে কে আগে এইভাবে বাড়িতে বানিয়েছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।